প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী তার উম্মতের মধ্যে মহিলাদেরকে সর্বাগ্রে রেখেছেন, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যে নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রসুল, খেদমত সবচেয়ে কে বেশি হকদার খেদমত পাওয়ার? আল্লাহর নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি দুটি মহিলা লালন পালন করবে, ঠিক মতো ইসলাম শিক্ষায় শিক্ষিত করবে, আল্লাহর নবী বলছেন ওই পরিবার, ওই মহিলা, ওই গার্ডিয়ান আর আমি কিয়ামতের দিন পাশাপাশি থাকবো। সেই নবীর উপরে সালাতু সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর অত্র ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, ছাত্রী বোনেরা এবং দূর দূরান্তে যারা আমাদেরকে শুনছেন, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, মন খুলে দোয়া করছি, মন উজাড় করে দোয়া করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ, আমরা যে সকল কাজ বাদ রেখে তোমার কথা শুনতে আসলাম, তোমার নবীর কথা শুনতে আসলাম, আল্লাহ তুমি এর বদৌলতে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত নসিব করো। আল্লাহ, কঠিন মুহূর্ত যখন কোন সন্তান-সন্ততি কাজে আসবে না, তখন আমাদেরকে এই ওয়াজ শোনাটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করো। প্রিয় মা ও বোনেরা, প্রিয় বোনেরা, ছাত্রীরা, আজকে আপনারা অনেক সুন্দর সুন্দর ওয়াজ শুনছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। আমি আজকে একজন আদর্শ মহিলার কি কি গুণাবলী থাকা দরকার সেই কথা বলবো। আদর্শ নারী, একজন আদর্শ নারী কিভাবে হওয়া যায় সেইগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার মধ্যে দুটো শ্রেণী করেছেন। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষ এবং নারী, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা প্রায় শুনি, প্রায় বলি, প্রায় আলোচনা করি, ইমানদারগণ। এই যে ইমানদারগণের মধ্যে কিন্তু নারী পুরুষ সবাই আছে, আপনারা জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক নির্দেশ করেছেন, আদেশ করেছেন, সেখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো। আরে এত কথা আসলে আওয়াজ তাই না? আপনারা একটু আওয়াজ কম করবেন, আমাদের কাছে মানে কানে যদি আওয়াজ আসে ওয়াজ করতে একটু কষ্ট হয়ে যায়। আপনারা চুপ করে বসে থাকুন, হ্যাঁ, চুপ করে একটু ধৈর্য ধরুন। অনেক তো গল্প করবেন, আজকে একটু চুপ থাকুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তো এই যে ঈমানদারগণ, শুধু কি পুরুষ না, এর মধ্যে নারীও আছে? এর মধ্যে নারীও আছে। কারণ আল্লাহ যখনই কোন ঈমানদারকে খেতাব করেন, অ্যাড্রেস করেন, উদ্দেশ্য করে কিছু বলেন, এর মধ্যে ঈমানদার পুরুষরা যেমন অন্তর্ভুক্ত, ঈমানদার নারীরাও তেমন অন্তর্ভুক্ত। তো আসুন জেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে নারী আছি, নারী হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কি কি গুণে গুণান্বিত হতে বলেছেন। আসুন দেখি। প্রথমত জানতে হবে, আপনার ঈমান ঠিক করতে হবে। আসুন আমরা আগে ঈমান ঠিক করে নেই। মুমিন, ইসলামী মহিলা, আমরা বলি ইসলাম মানি আদর্শ রমণী। আমাদের আদর্শ হচ্ছেন মা আয়েশা, মা খাদিজা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহুন্না। আসুন তাদের ঈমান এবং আমাদের ঈমান একটু তুলনা করি, কম্পেয়ার করি, আলোচনা করি। প্রথমেই একজন আদর্শ নারী হতে হলে তার ঈমানকে ঠিক করতে হবে, ঈমানকে পরিপক্ক করতে হবে, ঈমানকে পারফেক্ট বিশুদ্ধ করতে হবে। তা না হলে ওই নারী দিয়ে কাজ
না, যতই নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, সাদকা করুন না কেন, যদি ঈমান বিশুদ্ধ না করা যায়, ঈমান পরিপক্ত না করা যায়, ঈমান মজবুত না করা যায়, তাহলে কিয়ামতের দিন ততটা ফায়দা হবে না। তো আসুন ঈমানটা ঠিক করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা আমাদের মহিলাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমাদের জন্য একটা উদাহরণ নমুনা সৃষ্টি করেছেন। মহিলারা কোন ধরনের ঈমানে বলীয়ান হবে, কোন ধরনের ঈমান তাদের সামনে থাকবে, এ ব্যাপারে দেখুন, ঈমান দেখুন। ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, কে বলেন তো? ইসমাঈল আলাইহিস সালামের মা কে জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কে? একজন হাজেরা। কে? হাজেরা রাদিয়াল্লাহু আনহার কথা শুনুন, ঈমান দেখুন। আমরাও মহিলা, হাজেরাও মহিলা, মা হাজেরাও মহিলা। স্ত্রী দেখুন কেমন হতে হয়, তার একটা নমুনা আজকে শুনে যান, শিখে যান। স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে মক্কায় রেখে যাচ্ছেন, যেখানে জনমানব শূন্য, খানা নেই, পানীয় নেই, গাছ নেই, ঘর নেই, কিচ্ছু নেই, শুধু আছে আল্লাহর ঘর। সেখানে থুয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে সহ স্ত্রী হাজেরাকে রেখে যাচ্ছেন কোথায়? মক্কার ওই জনমানব শূন্য বিরান মরুভূমিতে। সামান্য পরিমাণ খানা, কিছু খেজুর, তামারের পাতা এসে কিছু খেজুর, কিছু পানীয় রেখে চলে যাচ্ছেন কোথায়? ওই শামে, সিরিয়ায়। আজকে যেটা ফিলিস্তিন বলি, সিরিয়া বলি, শাম, সেই জায়গায় চলে যাচ্ছেন। আমাদের মা হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পিছে তাকায় না। অনেক ডাকার পরে যখন দেখলেন যে আর তো না তাকালে হয় না, তাকালেন, তখন আমাদের মা হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি তোমার ফায়সালা, তোমার সিদ্ধান্ত, নাকি আমার রব প্রদত্ত সিদ্ধান্ত? তখন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে বললেন, আমার রবের সিদ্ধান্ত। মা হাজেরা বললেন, আতা'না, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং কি করলাম? শুনলাম এবং মেনে নিলাম। আজকে আমাদের মা বোনদেরকে যদি এই অবস্থা করা হয়, আপনারা কি প্রস্তুত? মেনে নিতে প্রস্তুত? এতটুকু ধৈর্য ধরতে প্রস্তুত? আপনারা জান্নাতে থাকতে চান মা হাজেরার সাথে? আপনারা থাকতে চান মা আয়েশার সাথে? আপনারা থাকতে চান কার সাথে? মা খাদিজার সাথে। তাদের জীবন, তাদের লাইফ স্টাইল, তাদের জীবনের চলাফেরা আর আমাদের চলাফেরার মধ্যে কি মিল আছে? আমাদের যারা মা বোনরা আছেন, তাদের চাহিদা, তাদের ডিমান্ড, তাদের চলাফেরা, তাদের পর্দাপুশিদা, তাদের কথাবার্তারা, আর আমাদের মা জননী, মা আয়েশা, মা খাদিজা, মা হাজেরা, ফাতিমাতুজ জোহরার কথাবার্তারা, চাল চলন, পর্দাপুশিদা, চাহিদায় কি মিল আছে? একটু মিলিয়ে দেখুন, একটু মিলিয়ে দেখুন। মা হাজেরাও স্ত্রী ছিলেন, আপনারাও স্ত্রী। স্বামী রেখে চলে যাচ্ছে সামান্য পরিমাণ খানা। দেখেন কি ঈমান, কি ঈমান, কি আল্লাহর প্রতি ভরসা। বলছে, যাও, তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, এটা যদি আল্লাহর নির্দেশ হয়, তাহলে ইন্নাল্লাহা লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে আর নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। তিনি মেনে নিয়ে কি করলেন? ওই মক্কায় বসবাস শুরু করলেন। কয়েকদিন পরেই খানা শেষ, সামান্য পরিমাণ খানা, সেটা শেষ। পানিও শেষ, পানি শেষ। কোথায় পাবে পানি? ওই মরুভূমিতে। কোথায় পাবে খানা? খানা না খেয়ে থাকা যায়, কিন্তু পানি না খেয়ে থাকা যায় না, থাকা যায় না। পানির জন্য ছুটাছুটি করছে বাচ্চা ইসমাইল, তখন ছোট্ট।
পানি পিপাসা লেগেছে, পানি পানি পানি, পানির আর খোঁজ পায় না। একবার সাফায় যায়, একবার মারোয়ায় যায়, একবার এদিকে যায় ওদিকে যায়, ছুটাছুটি করে, মা হাজেরা আর পানি পান না। আল্লাহর প্রতি কি ঈমান, কি ভরসা, কি তাকওয়া! আল্লাহর প্রতি যদি ঈমান পরিপক্ক হয়, আল্লাহর প্রতি ঈমান যদি পাক্কা হয়, ভরসা যদি সেই কোয়ালিটির হয়, ওই যে জমজমের ব্যবস্থা করে দেন। তো আমরা যারা আছি, আমরা যারা মা বোনেরা ঘর করছি, একজন পুরুষের স্ত্রী হিসাবে আছি, আপনার আমার ঘরে কোন সময় সুখ আসবে, কোন সময় দুঃখ হবে, কোন সময় বিরাট চাহিদা আপনাকে মেটাতে পারবে আপনার স্বামী, কোন সময় থাকবে না খানা দানা। এই সকল পরিস্থিতি আপনি যদি মানতে পারেন, এই সকল পরিস্থিতিতে আপনার স্বামীর সঙ্গ দিতে পারেন, তাহলেই আপনি মা হাজেরার সাথে জান্নাতে থাকবেন, মা আয়েশার সাথে জান্নাতে থাকবেন, মা খাদিজার সাথে জান্নাতে থাকবেন, ফাতিমাতুল জাহরার নেতৃত্বে জান্নাতে থাকতে পারবেন। কিন্তু যদি পান থেকে চুন খসে গেলেই আপনারা রাগারাগি শুরু করে দেন, মানে ধৈর্যচ্যুত হয়ে যান, অধৈর্য হয়ে যান, স্বামীর সাথে ঝগড়াঝাটি করেন, তাহলে কিন্তু আমরা আদর্শ নারী হতে পারবো না। আমরা কিন্তু ওই মা হাজেরা, মা আয়েশা, মা খাদিজা তাদের সাথে থাকতে পারবো না। এটা একটু খেয়াল করতে হবে। ঈমান ঠিক করতে হবে। ঈমান কি করতে হবে? ঠিক করতে হবে, বিশুদ্ধ করতে হবে। আমরা মহিলারা ঈমানটা কি কাকে বলে সেটাও জানি না। ঈমানটা কাকে বলে বলেন তো? ঈমান কি জানি? ছাত্রীরা হয়তো পড়ছি সেই হিসাবে জানি। এবার ঈমান কাকে বলে? ঈমান অর্থ বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস কি আপনার আমার আছে? আমার আপনার বিশ্বাস কতটুকু, কতটুকু মজবুত? আমার আপনার ঈমান কতটুকু পরিপক্ক, সেটা একটু পরীক্ষা নিলেই বোঝা যাবে। ঈমান অর্থ কি বলো তো? ছাত্রীরা বলো, তোমরা বলো ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস মানে কি? আমরা বিশ্বাস করি কারেন্টে হাত দিলে কি হয়? কি হয়? শর্ট করে। তোমরা রান্না বান্না করবা, ছাত্রীরা মা বোনেরা রান্না বান্না করেন, আপনাদের বিশ্বাস আছে আগুনে হাত দিলে কি হয়? পুড়ে যায়। আমি আপনি সাহেব জুলফিকার সাহেব আমরা যদি বলি কারে কোরআন হাদিস মাথায় নিয়ে একটা মিনিটের জন্য কারেন্টে হাত দেন, আগুনে হাত দেন, দিবেন তো? কে দিবেন না? পুড়ে যাবে। এই যে বিশ্বাস, এই যে বিশ্বাস, আপনার কারেন্ট আপনাকে শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে, মরে যেতে পারে। আর আগুনে হাত দিলে হাত পা পুড়ে গেলে জামাই হয়তো তালাকও দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আপনার আছে? আল্লাহ না করুন। এই জন্য আপনারা দিবেন না? দিবেন। এই যে বিশ্বাস থেকে আপনাকে যতই কোরআন হাদিস ওয়াজ শোনায়, একটার পর একটা, সারা বাংলাদেশের আলেমেনে যদি ওয়াজ শোনানো হয়, আপনাদেরকে কারেন্ট ধরাতে পারবো, আগুনে হাত দেওয়াতে পারবো না? আপনাদের ঈমান এমন পরিপক্ক, এমন পাক্কা, নড়ানো যাবে না। এই ধরনের ঈমান, কারেন্টের প্রতি ঈমান, এই ধরনের ঈমান কি আপনাদের আছে? যে আমার আল্লাহর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, আমার আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আমার প্রতিবেশী আমাকে ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে পীর দরগায় কেন যাব? সন্তান হয় না। আমার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করেন, আল্লাহ সব কিছু দান করেন, আল্লাহ আমাদের রুজি রুটিতে বরকত দেন। তাহলে তাবিজ কবজের জন্য আলেম ওলামাদের কাছে, পীরের কাছে, খাজার কাছে যাই না আমরা? আপনার আমার ঈমান কি ঠিক আছে? কারেন্টের প্রতি যেমন পাক্কা ঈমান, ওই ঈমান যদি আল্লাহর প্রতি থাকতো, তাহলে আমাদের তাবিজ কবজ ব্যবহার করা লাগতো, তাবিজ ব্যবহার করা লাগতো, আমাদের ওই পীর ওলিয়া উলিয়ার দরগায় যাওয়া লাগতো? লাগতো না। কিন্তু আমাদের সেই লেভেলের, সেই পরিমাণের ঈমান নেই, সেই পরিমাণের পাক্কা সাচ্চা ঈমান নেই। এই জন্য আমরা কিছু হলেই ভড়কে যাই, কিছু হলেই আমরা এদিক সেদিক ছুটি, ঠিক না? তাহলে ঈমান পরিপক্ক করতে হবে। ঈমান এটা শাব্দিক অর্থ বললাম। ঈমান ছিল কার? ঈমান ছিল, একটা ঘটনা শুনেন, একজন মহিলার ঈমান ছিল এই ধরনের ঈমান। দেখেন কি ঈমান! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সেই যুগের একজন মহিলা,
মহিলার স্বামী মারা গিয়েছে, এরকম অনেক হয়। আপনারা একটু শুনুন, মনোযোগ দিয়ে দেখুন, মজা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মহিলা বিধবা হয়ে গেছে, তার ঘরে আছে কয়েকটি কন্যা, তার কন্যা সন্তান রেখে বাবা স্বামী মরে গেছে। ওই মহিলার গাভী ছিল, গাভী গাভী মানে ছাগলের দুধ পহায়, মানে বেছে বেছে খায় না, অনেকে আছে গরুর দুধ, ছাগলের দুধ এগুলো বিক্রি করে করে খায়, হাঁস মুরগি পেলে খায়। তো ওই মহিলা রাতের দিকে, রাতের অন্ধকারে, সন্ধ্যার পরে রাতে ওই মা বলছেন মহিলাকে, মেয়েকে, কন্যা সন্তানকে, ওই একটু দুধে একটু পানি মিশাও তো। এই যে দুধ হচ্ছে 1 লিটার 2 লিটার, এই দুধে তো কাজ হচ্ছে না, বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। এতে একটু পানি মিশিয়ে বেশি করে, একটু বেশি করলে বেশি পয়সা হবে। কাকে বলছে? মা বলছেন কন্যা সন্তানকে। দেখুন কন্যারা শুনুন, মায়েরা শুনুন, আপনাদের কন্যারা সব সন্তান, আমাদের ছাত্রী। ওই শুনেন, কন্যা সন্তান বলছে, মা এটা তো করা যাবে না। প্রথমত ওই কন্যা সন্তান বলছে এটা করা যাবে না, কারণ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ আছে, এটা করা যাবে না। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমের কি আছে? নিষেধ আছে। মা বলছেন, মার ঈমান অত পরিপক্ক না, অত আল্লাহ ভীতু না, অত আল্লাহর ভয় নেই। এজন্য কি করছেন? বলছেন আরে উমর কি দেখবে এখন এই রাতে, ঘরের মধ্যে অন্ধকারে কিভাবে দেখবে? কন্যা বলছেন, মা ওমর না দেখতে পারে, কিন্তু রব্বে উমর, উমরের যে রব আছেন, উমরের যে প্রভু আল্লাহ আছেন, তিনি তো দেখছেন। কি করে ধোঁকা দেব? এই দুধের মধ্যে কি করে পানি মিশিয়ে আমি অন্যকে পিওর করে, কি পিওর বলে বিক্রি করব? আল্লাহ তো এ ব্যাপারে আমার হিসাব নিকাশ নেবেন। অতএব এটা করা যাবে না, করা যাবে না। মা, আল্লাহর নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেবে, কথায় হোক, কাজে হোক, খাদ্যে হোক, পণ্যে হোক, ধোঁকা দিলে আল্লাহর নবী বলছেন আমার উম্মত থাকতে পারবে না। মা, তুমি যদি এই দুধে পানি দিয়ে ধোঁকা দাও, তাহলে তুমি নবীর উম্মত থেকে বাদ হয়ে যাবে, গুনার কাজ। এই মা এবং বেটির মধ্যে যে কথোপকথন চলছে, এটা পাশে দাঁড়িয়ে শুনছে কে? কে শুনছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে, ঘটনা শুনে বাড়িতে গেলেন। সকাল হলো, সকাল হওয়ার পরে বাড়িতে গিয়ে বলছেন, এই আমার ছেলেরা আসো, সবাই আসো। সবাইকে ডেকে বলছে, কে কে বিয়ে করছো, কার মহিলা লাগবে? মহিলা একটা পেয়েছি, বিয়ে, তাকে আমার ছেলে দিয়ে করাবো। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি তো বিয়েই করেছি। আব্দুর রহমান বলছেন, আমি তো বিয়ে করেছি। আসিম নামক একজন, তার ছেলে বলছে, আমার বিয়ের প্রয়োজন। বাবার সাথে বলছে, ছেলে আমার বিয়ের প্রয়োজন। বলছে, যাও অমুক বাড়ি, অমুক স্থানে, অমুক বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিয়ে করো। কার ছেলে? ছেলে কার? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাজার ছেলে, রাজা বাদশা তখন ওই সময়ের ছেলে গিয়ে প্রস্তাব দিচ্ছে, কুড়ে ঘরে বিধবা, বিধবা চলে, এত শান শওকত নেই, বিরাট আলিশান অবস্থা না। তার কাছে গিয়ে বলছেন, অমুক বাড়ি নাকি একটা মহিলা আছে। বলে হ্যাঁ। বলে আসেন। দরজা টকানোর পরে বলছে, আসেন আসেন। বলে হ্যাঁ আসলাম। কি? বলে আপনার বাড়ি নাকি একটা মহিলা আছে, আমি বিয়ে করতে চাই। তারা তো আশ্চর্য হয়ে গেছে, ও বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমাকে বিয়ে করবেন? বলে হ্যাঁ, আমার বাবা বলেছেন এই ঘটনা। এই মহিলা সাধারণ মহিলা না, আল্লাহ ভীরু মহিলা, তাকওয়াবান মহিলা। অতএব কি হলো? আসিমের সাথে ওই মহিলা বিয়ে হয়ে গেল। এই দাম্পত্য জীবনে আসলেন একজন মহিলা, তার নাম ফাতেমা। এই যে আসিম এবং ওই যে কন্যা সন্তান, যে দুধে খাদ্যে ভেজাল দিতে রাজি হয় নাই, এই মহিলা দুজনের বিবাহ হলো। সেই ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম কি? ফাতেমা।
আরে ফাতেমার ঘর থেকে আসে উমর ইবনে আব্দুল আজিজ, যাকে খলিফাতুল মানে পঞ্চম খলিফা বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া, পরহেজগারিতা আমি দেখি, আপনি দেখুক, আপনার স্বামী দেখুক, শ্বশুর শাশুড়ি দেখুক, এটা বিষয় না। বিষয়টা কি? আল্লাহ দেখছেন। প্রবাসে আছে স্বামী, বাইরে আছে স্বামী, চাকরিতে গেছে স্বামী, ঢাকায় গেছে স্বামী, শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, যা ইচ্ছা তাই করা যাবে না, কন্যারা এইভাবে করা যাবে না। মায়েরা চিন্তা করবেন, আল্লাহ দেখছেন। সবাইকে হয়তো আপনি ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবেন আপনারা? অতএব তাকওয়া, পরহেজগারিতা ঈমানের ওই লেভেলে নিতে হবে কান্নাকা তারা, আপনি মনে করবেন মা বোনেরা যে আপনি আল্লাহকে সদা সর্বদা দেখছেন। যদি এটা না হয় ফাইন্নাহু ইয়ারাক, এই লেভেলে না পৌঁছাতে পারলেও আপনাকে মনে করতে হবে, চিন্তায় রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। আপনার আমার সমস্ত কাজ লিস্টেড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সংরক্ষণ হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, মা বোনেরা খেয়াল করবে, আমার ছাত্রীরা খেয়াল করবা, কন্যা সন্তানেরা খেয়াল করবা। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, দুই ফেরেশতা দুই কাঁধে আছে। মা বোনেরা, ফেরেশতা আছে আমাদের সাথে, আল্লাহর সেনাবাহিনী আমাদের সাথে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা ওই ফেরেশতা সব লিখছেন, সব জানেন। কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন বলবেন নে হিসাব নিকাশ, নে দুনিয়ায় কি করেছিস, নে রে নে। ফেরেশতারা বলবেন এই যে তোর আমলনামা। মা বোনেরা একটু হিসাব নিকাশ করে চলতে হবে, একটু হিসাব নিকাশ করে সাবধানতার সাথে কথা বলতে হবে। কাজ যেটাই করব আগে একটু ভাববো, আল্লাহ তো দেখছেন, অন্যায় কাজ করব কিভাবে, কিভাবে স্বামীর অবাধ্য হব, কিভাবে শ্বশুর শাশুড়ির উপরে অমান্য করব, তার উপরে অত্যাচার করব, কিভাবে প্রতিবেশীকে কষ্ট দিব, কিভাবে আমি বেপরদায় বের হব। আমার রব তো সব দেখছেন, সব ভিডিও করছেন। কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন মায়েরা। অর্থাৎ এটা প্রথম বিষয় হলো ঈমানটা কি করতে হবে, তাহলে ঈমানটা কি করতে হবে, ঠিক করতে হবে, পরিপক্ক করতে হবে, পাক্কা করতে হবে। 2 নাম্বার, নামাজ ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে নারী, পুরুষ, যুবক, যুবতী যাদেরই বয়স হয়েছে নামাজের সকলকে উদ্দেশ্য করে বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো। মায়েরা বোনেরা নামাজ পড়েন, কন্যা ছাত্রীরা নামাজ পড়ো। বয়স হলে নামাজ না পড়লে কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন মা বোনেরা, বলছেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب عليه العبد الصلاة الصلاة। কিয়ামতের দিন প্রথম যে কাজের হিসাব নেওয়া হবে সেটা কি বলেন তো? ও মায়েরা বোনেরা, নামাজ বাদ দিয়ে স্বামীর খেদমত করেন, নামাজ বাদ দিয়ে ঘর লেপা মোছা করেন,
নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি রান্না বান্না নিয়ে ব্যস্ত। মানুষের হক আগে না আল্লাহর হক আগে? মায়েরা বলবেন তো একটু, মা আপনারা একটু উত্তর দেন। আল্লাহর হক আগে আদায় করতে হবে না স্বামীর হক? আল্লাহর হক নামাজ আগে পড়তে হবে না সন্তান সন্ততিদের আগে? আপনাদেরকে বলে যায় কিয়ামতের দিন এই সন্তান সন্ততি কিন্তু খুব একটা কাজে আসবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে এমনটি নয়, আপনাকে আযাব থেকে বাঁচাবে এমনটি নয়। আল্লাহর নামাজ যদি ঠিক রাখেন, আল্লাহর নামাজ যদি ঠিক রাখেন, তাহলেই কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন, আযাব থেকে রক্ষা পাবেন। একটা কুরআন থেকে একটা অবস্থা চিত্র বলি। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুনুন মা বোনেরা, আপনাদের জন্য একটা সুন্দর অবস্থার ঘটনা বলি, অবস্থার কথা বলি, কোরআনে এসেছে। এই যে স্বামীর খেদমতের জন্য, সন্তান সন্ততিদের জন্য আল্লাহর নামাজকে গুরুত্ব দেন না, নামাজ হালাই খেলায় ছেড়ে দেন। শুনুন একটা অবস্থা, আল্লাহ বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন ভাই ভাই থেকে ভেগে যাবে, বোন বোন থেকে ভেগে যাবে, কেউ কারোর কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন হিসাব নিকাশ যখন শুরু হবে, কঠিন পর্ব যখন শুরু হবে, জান্নাত জাহান্নামের পর্ব সামনে চলে আসবে, তখন স্ত্রী স্বামী কাজে আসবে না। স্বামী এসে বলবে না যে স্ত্রী আমার খুব খেদমত করেছো, দেখি তোমার উত্তরটা আমি দেই। কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে মা বোন আপনাকে, সন্তানেরা গিয়ে বলবে না যে ফেরেশতা একটু দাঁড়ান, মা আমার খুব কষ্ট করেছে, আমার জন্য অনেক খানা বানিয়েছে, আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মাকে বাদ দিয়ে আমাকে একটু প্রশ্ন করুন, এটা বলবে না। বুঝতে পেরেছেন? কি হবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। সবাই কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। স্বামী বলবে ইয়া নাফসি, চাচা আপনজান বাসা। স্ত্রী বলবে চাচা আপনজান বাসা, ইয়া নাফসি ইয়া নাফসি। মেয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ছেলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র আমার এবং আপনার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে কি বুঝলেন? নামাজ ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তাও আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন আসসালাহ সালাহ সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, ও উম্মতের নররা, নারীরা, নারী পুরুষরা, শোনো, আসসালাহ সালাহ সালাহ, নামাজটা ঠিক রাখো, নামাজটা ঠিক রাখো, নামাজটা ঠিক মতো পড়ো। বুঝতে পেরেছেন? তাহলে নামাজটা ঠিক মতো পড়বেন। এটা হলো ফরজ নামাজ। নফল নামাজও পড়বেন, নফল পড়বেন, চাশতের নামাজ পড়বেন, দুহার নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজও পড়বেন। আমার আপনার নবী, আমার আপনার মা উম্মে সালামা, কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তার স্ত্রী, নবী তার স্বামী তাকে জিজ্ঞেস করছেন নফল নামাজ সম্পর্কে। মা উম্মে সালামাকে নবী, আপনার আমার নবী বলছেন, শোনো স্ত্রী শোনো। আরে কি শুনবো? আল্লাহর নবী বললেন লিকুল্লি, যে আমাদের যে শরীরে
আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের এটাকে বলা হয় মিফসাল, মানে জোড় আছে। জোড় কয়টা জোড়? 360টি জোড় আছে। প্রত্যেকটি জোড় অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আছে, জানেন কি না? প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সদকা করতে হয়। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে শিখিয়ে দিচ্ছেন, শোনো, যদি সলাতুদ দুহা পড়ো, সলাতুদ দুহা কখন পড়তে হয়? ফজরের পরে, সূর্য উদয় হওয়ার পরে, যখন সূর্য একটু উঠে, একটু 10-15-20 মিনিট উঠে, তারপরে যে সালাত পড়া হয় এটাকে বলা হয় সালাতুদ দুহা। এই সালাতুদ দুহা 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়া যায়, 8 রাকাত পর্যন্ত পড়া যায়। এই সালাতুদ দুহা যদি পড়া যায় তাহলে কি হয়? তাহলে কি হয় জানেন? সালাতুদ দুহা পড়লে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর সকল অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে? সদকা আদায় হয়ে যাবে। এই জন্য বেশি বেশি নফল পড়বেন। সময় পেলে আমরা কি করি? আমরা টিভির সামনে বসে যাই। মাহবুবেরা শুনুন, সময় পেলে টিভির সামনে বসে যায়, ইন্ডিয়ান সিরিয়াল, বাংলা সিরিয়াল, হিন্দি সিরিয়াল, বাংলা নাটক, এই নাটক, এই গান, এই সিনেমা ইত্যাদি দেখতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর নামাজের খোঁজ নেই, আল্লাহর ইবাদতের খোঁজ নেই। নবীর যে আমাদের ইবাদত গুলো করতে বলে গেছেন সেগুলোও করি না। একটু সাবধানতা অবলম্বন করবেন মায়েরা, বোনেরা। কিয়ামতের দিন মৃত্যুর পরে কিন্তু আর সম্ভব না। এই ওয়াজ করে যাচ্ছেন, রাবেতাতুল মুহসানাত মহিলার আয়োজনে ওয়াজ করে যাচ্ছি, আমরা সতর্ক করে যাচ্ছি, সাবধান করে যাচ্ছি। মা বোনেরা, এখনো সাবধান হন। এই বাজে সময় না কাটিয়ে, পরনিন্দা পরচর্চায় সময় না কাটিয়ে, সময় পেলে একটু বেশি বেশি নফল পড়বেন। নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত উঠাবেন। 2 রাকাত নামাজ পড়ুন, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলুন, আল্লাহ, আমার ঘরে সুখ নেই, আল্লাহ তুমি একটু সুখ দান করো। আল্লাহ, আমার স্বামী আমার কথা শুনে না, আল্লাহ আমার স্বামীকে হিদায়াত দান করো। আল্লাহ, আমার সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, তাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি। আল্লাহ, তাদেরকে নেক এবং সফল সন্তান হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করো। এইভাবে যদি রাতে তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন, আপনার দোয়া কবুল হবে। কিন্তু আমরা সেগুলো করি না। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ বলছে, ও নারীরা শোনো, পুরুষেরা শোনো, যুবকেরা শোনো, যুবতীরা শোনো। আল্লাহ বলছেন, নবী, তুমি আমার উম্মতদের, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, বলে দাও, ওয়াইযা সালাকা ইবাদি, যখন আমার বান্দা বান্দীরা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, বলে দাও, ফাইন্নী করিব, আল্লাহ আমাদের অত্যন্ত নিকটে। কে বলেছেন? কে বলেছেন আল্লাহ নিকটে? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ আমাদের অনেক সন্নিকটে, কাছাকাছি, অনেক কাছে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন, যখন আমার কাছে বান্দা বান্দীরা হাত উঠায়, দোয়া করে, কোনো কিছু চায়, আমি তার সাথে সাথে দান করি। সুবহানাল্লাহ। অতএব মায়েরা শুনুন, এই শোনেন, এই মাহমুদেরা, কে কে সংসারে শান্তি চান? ওইদিকে একটু হাত উঠান তো। কে কে সংসারে শান্তি চান? হাত উঠান। কে কে চান যে তার স্বামী কথা শুনুক, ভালো হয়ে যান? একটু হাত উঠান তো মা বোনেরা। কে কে চান আপনার রুজি রুটিতে বরকত হোক? সবাই চায়। হাত উঠাচ্ছে?
এই মহিলা মেয়েরা হাত উঠাচ্ছে, মা না গল্প নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত বলে না, বলে তো আমাদের মা বোনেরা নাকি রে। মা বোনেরা শুনছেন, কে কে চান তার সংসারে শান্তি হোক, হাত উঠান। উঠাইছে না? এই দেখো তো হাত উঠাইছে কিনা। কে কে চান আপনার স্বামী ভালো হয়ে যাক? কে কে চান? হাত উঠান, হাত উঠান। উঠাইছে? উঠাইছে, আলহামদুলিল্লাহ। শুনেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আমার কাছে যদি রাতে 2 রাকাত নামাজ পড়ে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহ বলছেন, আম্মায়ুদিবাল মুত্তাররা ইযা দা। কে আছে? ওই নারীরা শোনেন, মায়েরা শোনেন, বোনেরা শোনেন। আল্লাহ বলছেন, আম্মায়ুজিবাল মুত্তাররা, আছেন কে সাড়া দেওয়ার, কবুল করার দোয়া আল্লাহ ছাড়া। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা জিনিস, এর পরের যেটা করণীয়, রোজা রাখবেন, বেশি বেশি করে রোজা রাখবেন মায়েরা বোনেরা। রমজান মাসের রোজা সামনে আসছে, ওই সময় আসলে একটা ওয়াজ হবে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই নারীরা শোনেন, নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকার মায়েরা শুনেন, বোনেরা শোনেন। আল্লাহ বলেছেন আপনাদেরকে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনাদের উপরে সিয়াম, রোজাকে ফরজ করেছেন। কবে এটা রোজা ফরজ কবে বলেন তো দেখি? নারায়ণগঞ্জের মহিলা জানে কিনা আমি একটু শুনতে চাই। কাঞ্চনের মহিলা জানে কিনা, মায়েরা জানে কিনা, বোনেরা? রোজা ফরজ করেছেন কবে আল্লাহ? কোন মাসে? রোজার মাসে। এই বেটা, মার্চ মাসে সব শুরু হয় নাকি? রোজার মাসে। কবে? রোজার মাসে, তাই না? তাহলে কি শুধু রোজার মাসে রোজা রাখবো না, আরো রোজা আছে আমাদের জন্য? ও মায়েরা বোনেরা, কাঞ্চনের মহিলারা, মায়েরা বোনেরা, আপনাদের কি আরো রোজা আছে, নাকি শুধু রমজান মাসে রোজা আছে? আরো একটু নফল রোজার ব্যাপারে একটা হাদিস শোনায় দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, মান সামা লিল্লাহি ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, সেটা ফরজ হতে পারে, নফলও হতে পারে। আল্লাহ নবী বলছেন, বা'আদাহুল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফাম মিনান নার। এই কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? হাত উঠান মায়েরা বোনেরা ভিতরে। কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? তাদের জন্য এখন রজ। কে কে জাহান্নাম থেকে বাঁচতে চান? হাত উঠান, উঠাইছেন না? আল্লাহ নবী বলছেন, শুনেন, এবার শুনেন, মান সামা লিল্লাহি ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, আমার কথা না, নবী, আপনার নবী বলেছেন, বা'আদাহুল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফাম মিনান নার। তাহলে আল্লাহ তার ওই ব্যক্তি, যে মহিলা, যে পুরুষ রোজা রাখবে নফল রোজা, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরত্বে রাখবে। সুবহানাল্লাহ। সেটা রোজাটা নফল রোজা কবে কবে? প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখবেন। কবে? প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫, যেটাকে আইয়ামে বীর বলে। আরো একটা রোজা আছে, সাপ্তাহিক রোজা, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ নবী রোজা রাখতেন, আল্লাহ নবীর স্ত্রীরা রোজা রাখতেন। আরো রোজা আছে ইয়াউম আশুরা, আশুরার দিন, মুহররমের 10 তারিখ।
9, 10 অথবা 10, 11 রোজা রাখবেন। আরাফাতের দিন যেদিন হাজিরা কোথায়, আরাফাতের ময়দানে সমবেত হয়, রোজা রাখবেন, বেশি বেশি নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে যেমন জাহান্নাম থেকে দূরে থাকবেন, জান্নাতের কাছাকাছি চলে যাবেন। সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। তাহলে বেশি বেশি কি করতে হবে? কি করতে হবে রে? রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। একটু চেষ্টা করবে এই ঠান্ডার দিনে, শীতের দিনে একটু বেশি বেশি নফল রোজা রাখবেন। দিন ছোট, রৌদ্রের প্রখরতা নেই, তাপ নেই, বেশি বেশি রোজা রাখবেন। এরপরে আর একটা জিনিস করতে হবে, একজন আদর্শ মহিলা যারা জান্নাতের জন্য কোয়ালিফাইড হবে, জান্নাতে যাওয়ার যে সমস্ত মহিলা জান্নাতি হবে, তাদের আর একটা গুণ হলো তাদের ধন সম্পদ থাকলে যাকাত দিবে। আছে না কাঞ্চনের মহিলাদের বাবার বাড়িতে পূর্বাচলের 1 কাঠা পাইলে কয় কোটি টাকা? ও কাঞ্চন এলাকার মা বোনেরা, আপনারা বাবার বাড়িতে সম্পদ পেয়েছেন না, স্বামীর সম্পদ পাবেন না, কোটি কোটি টাকার মালিক আপনারা। এই জন্য কি করবেন? একটু যাকাত দিবেন, যেটা যাকাত, ফরজ যাকাত। না দিলে কি হবে? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল নারীরা, যে সকল পুরুষেরা তাদের উপরে যাকাত ফরজ হয়েছে, অর্থাৎ যাকাত ফরজ হয় কত, লাখ লাখ টাকা ব্যাংকে জমা হয়েছে, সব খরচ বাদ দিয়ে এই ধরনের মহিলা পুরুষদের উপরে যাকাত। লাখ লাখ টাকা আপনাদের আছে, আমরা জানি, লাখ লাখ টাকা ব্যাংকে জমা আছে, এখানে জমা আছে, সেখানে জমা আছে। যদি এটা 1 বছর হয়ে যায় তাহলে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, আল্লাহ বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেছেন, ও বান্দাবান্দিরা শোন, বান্দাবান্দি, নররা নারীরা শোন, নারীর পুরুষেরা শোন, যদি যাকাত না দিই তাহলে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা বোনেরা, যাকাত অনেকের উপরে ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিবেন। আমি আর বেশি মনে হয় বলতে পারবো না, আর একটা দিকে চলে যায়, পর্দা। পর্দা, পর্দায় আমাদের নারায়ণগঞ্জ, ঢাকার আশেপাশে, গাজীপুর, নারায়ণগঞ্জ, আমরা তো এই এলাকায় 30 বছর 31 বছর ধরে আছি, জানি একটু পর্দায় ঘাটতি আমাদের। হতে পারে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে আমরা বেপর্দায় চলি, মেয়েদেরকে বেপর্দায় চলাই। এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ও মহিলারা, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, নারীরা শোনেন, শোনেন, আপনাদের জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন খাস করে, বিশেষ করে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মহিলারা শোনেন, নারীরা শোনেন, আল্লাহ আপনাদের কোথায় কিভাবে চলবেন, থাকবেন। আল্লাহ বলছেন, মহিলারা, তোমাদের জন্য উত্তম স্থান হলো তোমাদের বাড়ি, তোমাদের ঘর। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ওই জাহিলি যুগের যে সমস্ত কাফের মুশরিক মহিলাদের মতো খুলে মেলে বাজারে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াতো, ওই রকম করো না, ওইভাবে চলো না, ওইভাবে তাদের লাইফ লিড গ্রহণ করো না, জীবন চলাচল গ্রহণ করো না। আল্লাহ আর এক জায়গায় বলেছেন, ওয়াকুল লিল মুমিনাত। আল্লাহ আপনাকে বলেছে, কে কে মুমিন নারী আছে, কে কে কোন নারী একটু মুমিনা নারী একটু হাত উঠান তো।
কোন কোন নারী মুমিনা? এই আপনারা কি মুমিনা না কাফেরা? কাফেরা না মুমিনা? মুমিনা। সবাই হাত উঠায়, তাহলে কে কে একটু হাত উঠায়? মুমিনা নারী কে কে দেখি, মানে ইমানদার নারী কে কে? সবাই মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে বলছেন, শুনুন, ওয়াকুল লিল মুমিনাত, আল্লাহ আপনাকে বলছেন কি, ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, পর্দা করতে বলেছেন, চোখের পর্দা। শারীরিক পর্দা যেমন ফরজ, চোখের পর্দাও ঠিক তেমনি ভাবে ফরজ। দুইটা পর্দাই করতে হবে। মায়েরা, বোনেরা, আমার ছাত্রীরা, আমার কলিজার টুকরা মেয়েরা, যেমনি ভাবে শারীরিক পর্দা ফরজ, চোখের পর্দাও ফরজ। চোখকে হেফাজত করতে হবে, শরীরকে হেফাজত করতে হবে, তা না হলে কি ক্ষতি, কি সাজা। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কার কথা বললাম? কার কথা শোনালাম আপনাদেরকে? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ও নারীরা শোনেন, পুরুষেরা শোনেন, মায়েরা, বোনেরা শোনেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, আমি বলতেছিলাম চোখের পর্দার কথা, তাই না? আল্লাহ বলেছেন, এই যে কান আছে না, কান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কান কিয়ামতের দিন বলে দিবেন, কান দিয়ে গান শুনেছি না, ওয়াজ শুনেছি না, কোরআন শুনেছি না, হিন্দি গান শুনেছি না, বাংলা গান শুনেছি। এমনি ভাবে এই যে ওয়াল বাসারা, এটা নিয়ে বলতেছিলাম, দৃষ্টি শক্তি সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। চোখ বলে দেবে আল্লাহকে, আল্লাহ আমার দিয়ে অমুক পুরুষকে দেখেছে, অমুক সিরিয়াল দেখেছে, অমুক নাটক দেখেছে, অমুক সিনেমা দেখেছে, অমুক দেখেছে, তমুক দেখেছে, অমুক হারাম দেখেছে, অমুক হালাল দেখেছে, অমুক ভালো জিনিস দেখেছে, অমুক খারাপ জিনিস দেখেছে, সব চোখ বলে দিবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও কাঞ্চনের মা বোনেরা শুনেন, আল্লাহ আপনাকে বলেছেন, সকল বিশ্ববাসীর নারীকে বলেছেন, কুল্লু উলাইকা, এই যে নাক, কান, আমাদের চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছে, এই সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞাসিত হতে হবে। অতএব কি করতে হবে? একটু পর্দা করে চলতে হবে। পর্দা কয় প্রকার বলছি রে ছাত্রীরা, আমার ছাত্রীরা? কয় প্রকার? শারীরিক পর্দা, এটাও যেমন ফরজ, চোখের পর্দা ফরজ। এই পর্দা মেনটেন করতে হবে। হ্যাঁ, অন্তরের পর্দা তো আছেই। হ্যাঁ, আমার চোখের পর্দা, মনের পর্দা, বড় পর্দা, এটা আমার ওইভাবে না বলি, মনের পর্দাও আছে। উপরের দুটা করলে মনে মনেও ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এই দুইটা করলে ওখানে আর সুযোগ থাকে না। আমি তো বললাম, চোখ সম্পর্কে জিজ্ঞেস করলাম, চোখ তো মনে নিয়ে যায়, চোখ মনে নিয়ে যায়। দেখলে একটা ছেলে একটা মেয়ে দেখে, চোখ ওটা সোজা ডাইরেক্ট চলে যায় কোথায়? মনে চলে যায়, পরিকল্পনা। এই জন্য চোখের পর্দা বড় পর্দা, এটা ঠিক করতে হবে। ঠিক আছে? এরপরে আমার টাইমটা বলে দিবেন। হ্যাঁ, 11টা। ওকে, ঠিক আছে। এরপরে তাহলে জলদি শেষ করি। এরপরে আরেকটা আদর্শ রমণীর আরেকটা গুণ হতে হবে, সেটা হলো পর্দা। কি বলে? সেটা হলো পরনিন্দা, পরচর্চা, গীবত। এটা একটু ছাড়তে হবে। আমাদের মায়েরা রাগ না করি, বোনেরা রাগ না করি, আমাদের একটা গুণ হলো পরনিন্দা, পরচর্চা করি। কি বলি? আরে 3-4 জন মহিলা, ওয়াল্লাহি আযীম, কালকের ঘটনা বলছি, কালকে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, একটু অসুস্থ। তো তারপরে আমি এক ডাক্তারের কাছে যাচ্ছিলাম, পরে অন্য জায়গায় গেছি একটা বোর্ডে, ওখানে মহিলা, যে কালকের ঘটনা শুনেন, গাড়িতে যাচ্ছি, গাজীপুর পরিবহনে যাচ্ছি, 3 জন মহিলার ঠেলায় 2 জন পুরুষ ঝগড়া লাগাই দিছে। কয় সারা গাড়িতে পুরুষ আর পুরুষ, আপনারা 3 জন মহিলা, এত কথা, এত কথা, এত আলোচনা সমালোচনা কেন? পরে ঝগড়া লাগাইছে, আমি থামাই দিচ্ছি। তো কি 3 জন মহিলা 4 জন মহিলা এক জায়গায় হলে কি হয়? আরে আফা বললেন না। বলে কি হয়েছে? বলে আমার ঘরে যে শাশুড়িটা আছে না, এইটা ইবলিসের গুণ, এত খারাপ, ইবলিসের গুণ। এবার আর একজন বলে, ওরে আফা ঠিকই বলছেন, আমার ঘরে এই যে আমার নন্দেরা আছে না, বলে এটা কারুন আর হামানের গুণ।
আর 3 নাম্বার বাকি, ওইটা বলে আরে আল্লাহ ওইটা আর কইেন না, এইটা ফিরাউনের গুণ, আমার নন জাল জাল যেটা যা, এইটা হলো ফিরাউনের গুণ। সবাই ফিরাউন কারুনের গুণ, আর ওই যে যিনি বলছেন উনি দুধে ধোয়া তুলছি, জান্নাত থেকে পালায় আসে, এরকম না। যে যে পরনিন্দা, পরচর্চা, গীবত এটা করা যাবে না, কারণ আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। এই যে মাহবুদের একটা কথা শুনেন, আল্লাহ বলেছেন, আমার কথা শুনবেন না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন কে কে মরা মানুষের মাংস খাইতে চান? কেউ চান? আপনারা কেউ চান? মরা পশুর মাংস, মরা মানুষের মাংস কেউ খাইতে চান না। আর আল্লাহ বলেছেন গীবত, পরনিন্দা, পরচর্চা এটা হলো মরা মাংস। তাহলে যে আমরা খাচ্ছি, তাহলে আজকে থেকে খাবেন না, ছেড়ে দিবেন? ছেড়ে দিতে হবে, পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে যত সম্ভব। মহিলারা পারবে কম, তারপরে একটু চেষ্টা করতে হবে এটা পরিহার করার। আল্লাহ বলছে গীবত করা, পরনিন্দা করা, অন্যের বিরুদ্ধাচরণ করা, মিথ্যারোপ করা, এগুলো হলো সবই মৃত্যু, পশুর না, একটু পরিহার করতে হবে। আর একটা হাদিস শোনা যায় ব্যাপারে, মুসলিম শরীফের হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتير من البول وأما الآخر فكان يمشي بالنميمة। একটা টানে দিলাম, সময় নেই তাই জান। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দয়াল নবীর কথা শুনেন, দয়াল নবী আপনাদের এত প্রাধান্য দিয়েছেন, এত মাথায় উঠিয়েছেন, 3 বার আপনার খেদমত করতে বললেন, আর বাবা আমরা পুরুষদের মাত্র 1 বার। আল্লাহর নবী বললেন মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান ভালোভাবে মানুষ করবে, সে কানা মাইয়া ফিল জান্নাতি ওয়া হাকাযা, বলছে আমার পাশে মেরাম 2টা আঙুল দিয়ে দেখায়, বলছেন আমার পাশে জান্নাতে আমার সাথে লাগালাগি থাকবে। সুবহানাল্লাহ। সেই নবী আপনাকে কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলছেন আমি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, 2টো কবরের পাশ দিয়ে, তো 2টো কবরে দেখছি 2 ব্যক্তি আযাব প্রাপ্ত হচ্ছে, কবরে শাস্তি দেওয়া হচ্ছে। একজন ছিল ওই ব্যক্তিরা যারা পেশাব করে পবিত্র হতো না, আর দ্বিতীয় নম্বর সেটা হলো এই যে যারা পরনিন্দা, পরচর্চা করে, গীবত করে, তাদের জন্য তারাও কবরে মানে সাজা প্রাপ্ত হচ্ছে। কার কথা? আমার না নবীর কথা? আরেকটু শুনুন, পরনিন্দা, পরচর্চা যে করি, আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও মা বোনেরা শোনেন, ছাত্রীরা শোনো, মেয়েরা শোনো, আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাওল, এটা আমাদের মুখ দিয়ে যে কথাটাই বের করি না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেগুলো ফেরেশতা সংরক্ষণ করছে, আমার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। অতএব পরনিন্দা করছি, পরচর্চা করছি, এই গীবত করে অন্যকে কষ্ট দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে মহিলা, যে পুরুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নবীর প্রতি বিশ্বাস রাখে, ইমানদার হয়ে ইমানদার বলে নিজেকে দাবি করে, ফালা ইউযি জারাহু, সে তার জিহ্বা দিয়ে অন্যকে কষ্ট দিবে না, পরনিন্দা করে, মিথ্যা বলে, কুৎসারটে কষ্ট দিবে না। কিয়ামতের দিন যেটা বলতেছিলাম, মুখ দিয়ে যে পরনিন্দা, পরচর্চা, গীবত করছি, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আমরা যে পরনিন্দা, পরচর্চা করছি, আমাদেরকে আমলনামা ধরিয়ে দিবে, বলবে নে তোর হিসাব নিকাশ, খালি গীবত করছি, খালি পরনিন্দা করছি, এর বিরুদ্ধে বলছিস, নে তোর হিসাব, জান্নাত জাহান্নামের জন্য আজকের এই হিসাব, এই যে আমলনামায় তোর জন্য যথেষ্ট। অতএব সময় শেষ হয়ে গেছে,
আরো আপনাদের সুমিষ্ট সুন্দর মিষ্ট ভাষী বক্তা এসেছে, আমরা যাই ছোটখাটো সামান্য কিছু দিলাম, আরো দেওয়ার ইচ্ছা ছিল। আশা করি আমাদের সেক্রেটারি সাহেব এবং জুলফিকার ভাই আবার রমজান মাসে আয়োজন করবেন। মন খুলে বলবো, আজকে আমি মন খুলে বলতে পারি নাই, 1 পৃষ্ঠা মাত্র বলেছি, আরো 2-3 পৃষ্ঠা বলার চেষ্টা আছে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ যতটুকু শুনেছি ততটুকু আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমরা যে উদ্দেশ্যে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের রুজি রুটিতে বরকত দান করে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত থাকলে এখানে আসতো, দাদা দাদি মা বাবা কবরে শায়িত আছে, তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের কানেকশন জান্নাতের সাথে করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আমাদের আব্দুল সালাম চাচাজিকে, ধন্যবাদ রাবিতাতুল মুহতারাম মহিলা মাদ্রাসার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।